নমস্কার, আমি আপনাদের আজকে একটা রান্না দেখাচ্ছি না তো, একটা টিপস দিচ্ছি। দেখুন, ফ্রিজের মধ্যে ডিম আমরা সচরাচর সবাই ফ্রিজেই ডিম রাখি। ফ্রিজে ডিম রাখলে সেটা বার করে সঙ্গে সঙ্গে সিদ্ধ চাপানো যায় না, কী হয়, ভেঙে যায়। সেই জন্যে একটা নতুন টিপস দেখাচ্ছি। ফ্রিজ থেকে ডিমটা বার করলেন, এই দেখুন ফ্রিজ থেকে ডিমটা বার করছি, এই যে ডিমটা ফ্রিজ থেকে বার করলাম। বার করে এখন আমি ডিমটা একেবারে সাধারণ কলের জল দিয়ে নিয়ে একেবারে একবারে সিম গ্যাসের ইয়েটা একদম সিমে করে চাপিয়ে দিলাম। এই যে সিমে করে চাপিয়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে ওই ডিমটা আস্তে আস্তে নর্মাল ইয়েতে এসে যাবার পরে তারপর আপনি যখন ফুটতে আরম্ভ করবেন তখন পুরো বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে দেখুন একটা ডিমও ভাঙেনি, দেখুন একটা ডিমও ভাঙেনি। ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আপনি ছিলে নেবেন। একটা ডিমও ভাঙেনি। ফেটেছে কি, ফেটে যাওয়ার কথা, কিন্তু ফাটেনি। এছাড়া আর একটা টিপস বলছি, যদি বাই চান্স খুব তাড়াতাড়ি আছে, ফ্রিজ থেকে বার করলেন, বার করে কী করবেন, কুকারে চালিয়ে দেবেন। কুকারে সে নর্মালি তো পুরো আঁচ দিয়ে চালিয়ে দেন, সিটি বেজে দেন, তা কিছু হবে না। আর নাহলে আপনারা এইভাবে ডিম বার করে নিয়ে এসে একেবারে গ্যাসের আঁচটাকে সিমে করে নিয়ে সাধারণ জলে চাপিয়ে দেবেন। টুকটুক টুকটুক করে যখন ফুটে উঠবে তখন আপনারা আস্তে আস্তে আঁচটা বাড়িয়ে দেবেন, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে ছাড়াবেন। কোনো প্রবলেম নেই, ফাটবেও না, কিছুই না। এমনকি আপনারা ফাটা ডিমও যদি ভাবুন, আমি একদিন বাজারে গেছি, আমি এখন বয়স হয়েছে আমার, বেশ কিছুদিন কয়েক বছর আগে বাজারে গেছি, বাজার থেকে খেয়াল করিনি ফাটা ডিম দিয়েছে। সেই ডিমটা কী করবো, আমি তো আর ফেরত দিতে যেতে পারবো না, বাজার কিছু খুব একটা দূরে না, তাহলে ফেরত দেওয়া সম্ভব নয়। সেই ডিমটাকেও আমি ওইভাবে একবারে গ্যাসের সিম করে নিয়ে একেবারে বাটি করে সিদ্ধ চাপিয়ে দিলাম। সিদ্ধ চাপিয়ে দিয়ে আপনার তারপরে